ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়, একের পর এক ঘূর্ণিঝড়ের নাজেহাল। ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় দেতওয়া। ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে শ্রীলঙ্কা, দক্ষিণ ভারতের জেলাগুলির দিকে। নভেম্বরের শেষে একাধিক জেলায় প্রবল বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের উপর প্রভাব পড়বে না, কিন্তু কয়েকদিন তাপমাত্রা আবার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তাপমাত্রা বৃদ্ধি হওয়া, শীত কিছুটা কমবে। সরাসরি যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, যে বিষয়টা একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং তাতে আবার নতুন করে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, তার মানে শীত বিলাসীদের জন্য মন খারাপের খবর, শীত উধাও হচ্ছে। দেখো শর্মিষ্ঠা, সবেমাত্র সেনিয়ার প্রভাব কিছুটা কমেছে এবং তারপরই কিন্তু বঙ্গোপসাগরে ফের জন্ম নিয়েছে দিতোয়ার নামে আরও একটি ঘূর্ণিঝড়। এবং এই ঘূর্ণিঝড় কিন্তু শ্রীলঙ্কার একেবারে কাছাকাছি এলাকায় তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে। এবং আগামী কয়েকদিনের মধ্যে, অর্থাৎ 29-30 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি ল্যান্ডফল করবে ভারতবর্ষের দক্ষিণের যে জেলাগুলি আছে তার মধ্যে তামিলনাড়ু আছে, পন্ডিচেরি আছে, কর্ণাটক আছে। এই একাধিক জেলায় কিন্তু প্রভাব ফেলবে এবং তার জেরে কিন্তু আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিপাত হবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি রাজ্যে দক্ষিণ ভারতের। যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পশ্চিম বাংলায় পড়ছে না বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে আমরা এই মুহূর্তে বাংলায় যে আবহাওয়া দেখছি, অত্যন্ত দিনের বেলা যেমন গরম থাকছে, রাতের দিকে ঠান্ডা যথেষ্ট বেশি থাকছে, কিন্তু আগামী কয়েকদিন কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা আছে এবং এই অবস্থা কিন্তু আগামী এই মাসের শেষ দিকে, অর্থাৎ নভেম্বরের শেষ কদিন কিন্তু এই রকম অবস্থা থাকবে এবং তার জেরে কিন্তু তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং ডিসেম্বরের পর কিন্তু ফের আবার জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে বাংলার আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে বলেই জানা গেছে। তাপমাত্রা সামান্য বাড়বে এবং সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে এবং তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে, তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং ঘূর্ণিঝড় কাটার পর সেক্ষেত্রে ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু ঘূর্ণিঝড় কেটে গেলে কিন্তু ফের পুনরায় জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা আছে। তবে আগামী কয়েকদিন কিন্তু জাঁকিয়ে শীত পড়ার একেবারেই সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেক্ষেত্রে মূল যে প্রভাবটা থাকছে সেটা ঘূর্ণিঝড়, যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পশ্চিমবাংলায় একেবারেই পড়ছে না। সরাসরি ঘূর্ণিঝড় কিন্তু হিট করতে পারে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, এই উপকূলবর্তী দক্ষিণ ভারতের যেসব রাজ্যগুলি আছে সেই সব জায়গায়। সব মিলিয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে যথেষ্ট চিন্তায় ফেলেছে পশ্চিমবাংলার আবহাওয়াকে। কারণ এই সময়ে মানুষ এই নভেম্বরের শেষের দিকে আশা করে যে শীত, একেবারে ঘূর্ণিঝড়, তার প্রভাব সরাসরি বাংলা না পড়লেও কিন্তু বাংলা থেকে হতে পারে শীত ছুড়ে। ধন্যবাদ সুদীপ্ত।